হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা একটা নতুন পড়া শুরু করি। চলো, ক্লাস 4 উইংস লেসন 1। নতুন পড়া শুরু করার আগে প্রতিদিনের মতো সবাইকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, তাহলে আমি আবার নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। তো চলো পড়াটা শুরু করি। রিড, পড়ো, দ্য প্যাসেজ অনুচ্ছেদটি, অ্যান্ড এবং অ্যান্সার উত্তর দাও, দ্য ফলোয়িং মানে যেটার পরে আসছে, আমরা এখানে নিচে দেওয়াটা বলতে পারি, নিচে দেওয়া কোশ্চেন্স প্রশ্নগুলির। অনুচ্ছেদটি পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর দাও। সামটাইমস কখনো কখনো, ইউ তোমরা, লিসেন টু শোনো, স্টোরিজ গল্পগুলি, ফ্রম থেকে, ইয়োর তোমাদের, এল্ডার্স বড়দের। কখনো কখনো তোমরা তোমাদের বড়দের থেকে গল্পগুলি শোনো। ইয়োর তোমাদের, এল্ডার্স বড়রা, ইউজুয়ালি সাধারণত, টেল বলে, ইউ তোমাদের, স্টোরিজ গল্পগুলি, দ্যাট যেগুলোর, হ্যাভ আছে, ইমাজিনারি কাল্পনিক, ক্রিচার্স প্রাণী, অ্যান্ড এবং, ইভেন্টস ঘটনা। তোমাদের বড়রা তোমাদের সাধারণত যে গল্পগুলি বলে সেগুলোতে কাল্পনিক প্রাণী এবং ঘটনা আছে। সাচ এমন, টাইপ ধরনের, অফ ওয়ান্ডার টেলস এমন ধরনের অবাক করা গল্পগুলির, আর কল্ড বলা হয়, ফেয়ারি টেলস পরীর গল্প বা রূপকথার গল্প। এমন ধরনের অবাক করা গল্পগুলিকে বলা হয় রূপকথার গল্প। অলদো যদিও, দিজ স্টোরিজ এই গল্পগুলির, অলওয়েজ সবসময়, ডু নট হ্যাভ থাকে না, আ ফেয়ারি একটি পরী, বলছে যদিও এই গল্পগুলিতে সবসময় একটি পরী থাকে না, ইয়েট তবুও, দ্য স্টোরিজ গল্পগুলি, অলমোস্ট মানে প্রায়, অলওয়েজ সবসময় প্রায় সবসময় বা প্রায়শই যাই হোক বলতে পারো, ক্যারি বহন করে, সাম কিছু, ভ্যালুয়েবল মানে হচ্ছে মূল্যবান বা প্রয়োজনীয়, মেসেজেস বার্তা। বলছে যদিও এই গল্পগুলিতে সবসময় একটি পরী থাকে না, তবুও প্রায় সবসময় বহন করে কিছু মূল্যবান বার্তা। দেয়ার আর সেখানে আছে, আর নাম্বার অফ মানে অনেক, ফেয়ারি টেলস রূপকথার গল্প, ফ্রম থেকে, ডিফারেন্ট বিভিন্ন কান্ট্রিজ বিভিন্ন দেশ থেকে অনেক রূপকথার গল্প আছে। ইচ কান্ট্রি প্রত্যেক দেশ, অ্যাডস যোগ করে, ইটস ইহার, ওন নিজস্ব, ফ্লেভার বৈশিষ্ট্য, টু দ্য টেল গল্পটিতে। প্রত্যেক দেশ তার নিজস্ব বৈশিষ্ট্য গল্পটিতে যোগ করে। আ ফেয়ারি টেল একটি রূপকথার গল্প, ইউজুয়ালি সাধারণত, স্টার্ট শুরু হয়, উইথ দিয়ে, লং এগো অনেক দিন আগে, অর অথবা, ওয়ান্স আপন আ টাইম একদা। বলছে একটি রূপকথার গল্প সাধারণত শুরু হয় অনেক দিন আগে অথবা একদা এটা দিয়ে। সাম কিছু, পপুলার জনপ্রিয়, ফেয়ারি টেলস রূপকথার গল্প, আর হলো কিছু জনপ্রিয় রূপকথার গল্প হলো, সিন্ড্রেলা, ফ্রক প্রিন্স, আলাদিন, বিউটি অ্যান্ড দ্য বিস্ট। কিছু জনপ্রিয় রূপকথার গল্প হলো সিন্ড্রেলা, ফ্রক প্রিন্স, আলাদিন, বিউটি অ্যান্ড দ্য বিস্ট। এবার অ্যাক্টিভিটি 1, রাইট লেখো, টি ফর ট্রু স্টেটমেন্টস সত্য বিবৃতির জন্য টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস মিথ্যা বিবৃতি বা বক্তব্যের জন্য এফ লেখো, ইন দ্য বক্সেস গিভেন দেয়া বাক্সগুলির মধ্যে। এতে বলছে ফেয়ারি টেলস রূপকথার গল্পে, অলওয়েজ হ্যাভ আ ফেয়ারি রূপকথার গল্পে সবসময় একটি পরী থাকে। তো এটা নিশ্চয়ই রূপকথার গল্পে সবসময় একটি পরী থাকে না, তাহলে এটা নিশ্চয়ই ফলস হবে, এটা হবে ফলস। ফেয়ারি টেলস রূপকথার গল্পে হ্যাভ থাকে ইমাজিনারি ইভেন্টস কাল্পনিক ঘটনা, রূপকথার গল্পের কাল্পনিক ঘটনা থাকে, রূপকথার গল্পে কাল্পনিক ঘটনা থাকে, এটা ট্রু। সিন্ড্রেলা ইজ আ ফেয়ারি টেল, সিন্ড্রেলা হলো একটি রূপকথার গল্প, অবশ্যই এটা ট্রু। এবার অ্যাক্টিভিটি 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থানগুলি পূরণ করো, উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস সঠিক শব্দগুলি দিয়ে, ফ্রম দ্য গিভেন অপশানস দেওয়া বিকল্পগুলি থেকে, অপশানস মানে বিকল্প। ফেয়ারি টেলস অলমোস্ট অলওয়েজ হ্যাভ রূপকথার গল্পে প্রায় সবসময় থাকে, সাম কিছু,
ফানি মানে মজার, আর ভ্যালুয়েবল প্রয়োজনীয়, মেসেজেস বার্তা। তাহলে ফানি হবে না ভ্যালুয়েবল হবে? নিশ্চয়ই ভ্যালুয়েবল হবে। আমরা টেক্সটের মধ্যে পড়েছি এটা ভ্যালুয়েবল লেখা ছিল, কিছু প্রয়োজনীয় বার্তা থাকে। তারপর আ ফেয়ারি টেল একটি রূপকথার গল্প, ইজ আ রূপকথার গল্প হয় হরর মানে ভূতের বা ভয়ের, আর ওয়ান্ডার মানে অবাক করা, টেল গল্প। এটি রূপকথার গল্প হলো হরর না ওয়ান্ডার টেল? আমরা জানি এটা ওয়ান্ডার। ওয়ান্ডার টেল মানে হচ্ছে অবাক করা গল্প। এবার অ্যাক্টিভিটি 3, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। রাইট এনি টু, রাইট লেখো এনি যে কোনো দুটি ক্যারেক্টার্স চরিত্র, হুইচ যেটা, ইউ ক্যান তুমি পারো, মিট সাক্ষাৎ পেতে, ইন ফেয়ারি টেলস রূপকথার গল্পে। বলছে যে কোনো দুটো চরিত্রের নাম বলো যেগুলো তুমি রূপকথার গল্পে সাক্ষাৎ পাও, মানে যে কোনো দুটো চরিত্রের নাম যেগুলো আমরা রূপকথার গল্পে পাই। তাহলে এটা হবে টু ক্যারেক্টার্স হুইচ উই ক্যান মিট ইন ফেয়ারি টেলস আর সিন্ড্রেলা অ্যান্ড আলাদিন। টু ক্যারেক্টার্স দুটি চরিত্র, হুইচ উই ক্যান মিট যেটা আমরা সাক্ষাৎ পাই, ইন ফেয়ারি টেলস রূপকথার গল্পে, আর হলো সিন্ড্রেলা এবং আলাদিন। বা রাইট দ্য নেম অফ, রাইট লেখো দ্য নেম নামটি, অফ এনি ফেয়ারি টেল যে কোনো রূপকথার গল্প, ইউ হ্যাভ রেড যেটা তুমি পড়েছো এমন যে কোনো একটি রূপকথার গল্পের নাম বলো। এখানে দেখো আই হ্যাভ রেড সিন্ড্রেলা, আমি পড়েছি সিন্ড্রেলা। সিন্ড্রেলাটার এখানে একটা ফেয়ারি টেলসের নাম, তাহলে এটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখলে ভালো হয়, সিন্ড্রেলা। এবার দেখো এখানে আর একটা প্যাসেজ আছে, লেটস রিড চলো পড়ি, রিড পড়ো দ্য ফলোয়িং প্যাসেজ নিচে দেওয়া অনুচ্ছেদটি, অ্যান্ড এবং ফিল ইন পূরণ করো দ্য চার্ট তালিকাটি বিলো নিচের। অনুচ্ছেদটি পড়ো এবং নিচে দেওয়া তালিকাটি পূরণ করো। লং এগো অনেক আগে, ইন চায়না চীনে, দেয়ার লিভড সেখানে বাস করত, আ পুওর একটি গরিব বয় ছেলে। অনেক আগে চীনে সেখানে একটি গরিব ছেলে বাস করত। নেমড আলাদিন, আলাদিন নামের। তাহলে আমরা বলতে পারি যেভাবে আমরা বাংলাতে বলি যে অনেক দিন আগে চীনে আলাদিন নামে একটি গরিব ছেলে বাস করত। ওয়ান ডে একদিন, আ মার্চেন্ট একজন বণিক বা সওদাগর, ফ্রম অ্যারাবিয়া আরব থেকে, কেম এসেছিল, টু হিজ হাউস তার বাড়িতে। দ্য মার্চেন্ট সওদাগরটি ওয়াজ ছিল, অ্যাকচুয়ালি আসলে, আ ম্যাজিশিয়ান একজন জাদুকর, হু হ্যাড যার ছিল, আ ম্যাজিক ল্যাম্প একটি জাদুর প্রদীপ। সওদাগরটি আসলে ছিলেন একজন জাদুকর যার একটি জাদুর প্রদীপ ছিল। এবার অ্যাক্টিভিটি 4-এ কী বলছে, ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ ওপরের অনুচ্ছেদ থেকে আইডেন্টিফাই খুঁজে বার করো দ্য ওয়ার্ডস শব্দগুলি, হুইচ যেগুলো ইন্ডিকেট নির্দেশ করে, দ্য নেমস অফ পার্সনস প্লেসেস অর থিংস। বলছে পার্সন ব্যক্তি, প্লেসেস জায়গা, অর থিংস জিনিসের নাম। বলছে ওপরের অনুচ্ছেদের যে শব্দগুলো কোনো ব্যক্তি, জায়গা এবং জিনিসের নাম নির্দেশ করে সেগুলো খুঁজে বের করো। নাও এখন কমপ্লিট সম্পূর্ণ করো দ্য ফলোয়িং নিচে দেওয়া টেবিলটি অ্যাপ্রোপ্রিয়েটলি সঠিকভাবে বা যথাযথভাবে। তাহলে এখানে পার্সনের নাম লিখতে হবে, এখানে প্লেস মানে জায়গার নাম লিখতে হবে, এখানে থিংসের নাম লিখতে হবে। তাহলে ওপরের অনুচ্ছেদে আমরা কি কি পড়েছি? আমরা এখানে পার্সনের নাম পেয়েছি আলাদিন, প্লেস হচ্ছে চায়না আর অ্যারাবিয়া মানে চীন আর আরব, আর থিংস জিনিসের নাম পেয়েছি ল্যাম্প। লেটস রিড চলো পড়ো দ্য ফলোয়িং নিচে দেওয়া প্যাসেজ অনুচ্ছেদটি। রোহান ইজ আ লিটল বয়, রোহান হলো একটি ছোট্ট ছেলে। হি লিভস ইন কালিম্পং, সে বাস করে কালিম্পংয়ে। হি কেম টু কলকাতা, সে এসেছিল কলকাতায়। উইথ হিজ প্যারেন্টস, তার বাবা মায়ের সঙ্গে, লাস্ট ইয়ার গত বছর।
সে গত বছর তার বাবা মায়ের সঙ্গে কলকাতায় এসেছিল। হি ভিজিটেড, সে ভ্রমণ করেছিল দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ইন কলকাতা, সে কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ভ্রমণ করেছিল। হি অলসো স, সে আরও দেখেছিল দ্য হুগলি রিভার, হুগলি নদী। হি মেট, সে দেখা করেছিল হিজ ফ্রেন্ড প্রীতম, তার বন্ধু প্রীতমের সঙ্গে ইন কলকাতা, কলকাতায়। এবার অ্যাক্টিভিটি 5-এ কী বলছে, আন্ডারলাইন, নিচে দাগ দাও দ্য ওয়ার্ডস, শব্দগুলির, হুইচ আর, যেগুলো হয় দ্য নেমস অফ পার্সন, প্লেসেস অর থিংস, যেগুলো হচ্ছে কোনো ব্যক্তি, জায়গা এবং জিনিসের নাম। তাহলে প্রথমেই হচ্ছে রোহান ইজ আ বয়, এখানে রোহান একজন পার্সনের নাম। হি লিভড ইন কালিম্পং, কালিম্পং একটা জায়গার নাম। হি কেম টু সি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ইন কলকাতা, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এটা একটা বিল্ডিং বা বাড়ির নাম, আর কলকাতা হচ্ছে একটা প্লেসের নাম। হি স দ্য হুগলি রিভার দেয়ার, হুগলি রিভার এটা একটা নদীর নাম। এবার দেখো এটার মধ্যে কি বলছে, লেটস লার্ন, চলো শিখি। দ্য ওয়ার্ডস, শব্দগুলি, দ্যাট রিফার, যেটা রেফার করে বা ইঙ্গিত করে, টু দ্য নেমস অফ পার্টিকুলার পার্সন, যেগুলো একটা নির্দিষ্ট ব্যক্তিকে নির্দেশ করে, প্লেস অর থিংস, বলছে যেগুলো কোনো ব্যক্তি, জায়গা কিংবা জিনিসকে নির্দেশ করে সেগুলোকে বলা হয় প্রপার নাউন। আমরা জানি নাউন মানে নাম বোঝায়, কিন্তু ব্যক্তি, বস্তু বা জায়গার নাম যেগুলো বোঝায় সেগুলোকে বলা হয় প্রপার নাউন। প্রপার নাউন অলওয়েজ বিগিন উইথ ক্যাপিটাল লেটার্স, প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। এক্সাম্পল কলকাতা, রবীন্দ্রনাথ টেগর, দ্য হুগলি রিভার, দ্য হিমালয়াস, সবগুলো দেখো ক্যাপিটাল দিয়ে শুরু হয়েছে। এখানে কি বলছে, সার্কেল, গোল করো দ্য ওয়ার্ড, শব্দটি, ইন ইচ সিরিজ, প্রত্যেকটা সিরিজে, হুইচ ইজ নট আ প্রপার নাউন, যেটা কোনো প্রপার নাউন নয় সেটা সার্কেল করতে বলছে। তাহলে রীতা, রাকেশ, সার্কেল, শিলু, এর মধ্যে নিশ্চয়ই সার্কেলটা প্রপার নাউন নয়, বাকি সবগুলোই কোনো পার্সনের নাম, বাকিগুলো প্রপার নাউন। আগ্রা, সিটি, কলকাতা, দার্জিলিং, এখানে সিটি, সিটি মানে শহর, এটা কোনো কিছুর নাম নয়, কিন্তু আগ্রা, কলকাতা, দার্জিলিং সবগুলোই কোনো না কোনো জায়গার নাম। সঞ্জীব, রূপম, সুজয়, চিলড্রেন, এর মধ্যে বাকি সবগুলোই পার্সনের নাম, চিলড্রেনটা কোনো কিছুর নাম নয়, চিলড্রেন মানে শিশুরা। সাইনা, প্লেয়ার, মারাদোনা, ঝুলান, সবগুলোই কোনো প্লেয়ারের নাম, কিন্তু এটাতে কোনো প্লেয়ার মানে খেলোয়াড়, কোনো নাম উল্লেখ করা নেই। হাট, তাজমহল, রেড ফোর্ট, ভিক্টোরিয়া মেমোরিয়াল, এখানে হাট মানে কুড়েঘর, বাকিগুলো কোনো বিশেষ বিশেষ বিল্ডিংয়ের নাম। মৌমিতা, নিলয়, মমতাজ, আদ্রিয়ান, মাদার, সবগুলোই কোনো পার্সনের নাম, মাদারটা শুধুমাত্র কোনো পার্সন বা প্লেস বা থিংসের নাম নয়। এবার দেখো এখানে কি বলছে, দ্য ওয়ার্ডস হুইচ ইউ হ্যাভ সার্কেলড ডু নট পয়েন্ট টু এনি পার্টিকুলার পার্সন, প্লেস অর থিংস, বলছে যে ওয়ার্ডগুলো তোমরা গোল করেছো সেগুলো কোনো পার্টিকুলার ব্যক্তি, জায়গা কিংবা জিনিসকে নির্দেশ করছে না, বাট ইজ কমন টু অল পার্সনস, কিন্তু এগুলো সব পার্সনের ক্ষেত্রে কমন। Person or things of the same class or kind, these words are known as common nouns, মানে এই যেগুলো আমরা সার্কেল করেছি সেগুলোকে বলা হয় কমন নাউন। কমন নাউন বোঝাতে গেলে অনেকটাই টাইম লেগে যাবে। যেমন দেখো সিটি মানে শহর, যদি আমি বলি শহর তাহলে অনেক শহরের নাম মনে পড়বে, কিন্তু আমি যদি শুধু কলকাতা বলি তাহলে শুধু কলকাতা শহরটার নির্দিষ্ট একটা শহরের নাম, শহরকে মনে পড়বে, সেই জন্য সিটি এটা হচ্ছে কমন নাউন আর কলকাতা হচ্ছে প্রপার নাউন। ঠিক তেমনি ট্রি, গাছ হচ্ছে কমন নাউন, কিন্তু আমি যদি বলি নিম গাছ তাহলে নিম এটা হচ্ছে প্রপার নাউন। টিচার, শিক্ষক, কিন্তু আমি যদি এখানে যে কোনো একজন শিক্ষকের নাম বলে দিই তাহলে সেটা হয়ে যাবে প্রপার নাউন। ম্যান মানে মানুষ, যে কোনো মানুষ, কিন্তু আমি যদি বলি রাম বা রহিম তাহলে একটা মানুষের নাম, সেটা প্রপার নাউন, কিন্তু ম্যান হচ্ছে কমন নাউন। একই রকমভাবে সবগুলোই এখানে যেগুলো দেওয়া আছে সবগুলোই হচ্ছে কমন নাউন।